হরে কৃষ্ণ। সমস্ত দেবতাদেরও দেবতা যিনি, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের পুজো করার মাধ্যমে তার বিশেষ কৃপা লাভ করা যায়। আর যাদের প্রতি মহাদেবের কৃপা হয় তাদের জীবনের অমঙ্গল দূরীভূত হয়, অকাল মৃত্যু নাশ হয়, দারিদ্রতা দূরীভূত হয়। বিশেষ করে সনাতন শাস্ত্রে মহাদেবের পুজো করাকে, শিবের পুজোকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু সেই শিবের পুজো করতে গিয়ে প্রভু শিব এবং শিবলিঙ্গ বিষয়ে এই 5টি তথ্য আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর জানা প্রয়োজন, না হলে সেই শিবের পুজো অর্থহীন হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি। সকলকে স্বাগতম জানাচ্ছি অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকম সনাতন শাস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি অথবা প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, শিবলিঙ্গকে প্রথমত বলে দিচ্ছি, আমরা বিভিন্ন আপনি সনাতন ধর্মের সব থেকে বেশি অপপ্রচার আমরাই ছড়াই অনেক সময়। বিশেষ করে কেউ কেউ বলে থাকে যে আমরা শিবলিঙ্গের পুজো করি। আরে এই যে শিবলিঙ্গের পুজো করো, জানো এটা হচ্ছে একটা লিঙ্গ, এর পুজো করা উচিত নয়। তো আমরা কি হয়, শিবলিঙ্গের পুজো করি, কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে থাকি বা অপপ্রচার করি। আমরা অনেক সময় নিজেরাই করি, এটা সনাতন ধর্মাবলম্বীরাই, কি যে এই যে শিবলিঙ্গ, এটা হচ্ছে মানুষের যে সাধারণ লিঙ্গ, এর প্রতীক স্বরূপ, মানে এটা অনুকল্প। তো এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, সাধারণ কোনো বিষয় নয়। শিবলিঙ্গের সাথে আমরা কোথায়কার প্রভু শিবলিঙ্গ, এটা পুজো করার মাধ্যমে জগতে মুক্তি লাভ হয়। মনি ঋষিরা পর্যন্ত এই শিবলিঙ্গের পুজো করত। তাকে আমরা সাধারণ সাধারণ মানুষের লিঙ্গের সাথে তুলনা, কত বড় একটা অপরাধের বিষয়, জঘন্য একটা বিষয়। যেখানে আপনি লিঙ্গ পুরাণে পাবেন 3য় অধ্যায়ের প্রথম দিকে বলা হয়েছে শিব মানে মঙ্গল, লিঙ্গ মানে প্রতীক। শিবলিঙ্গ মানে হচ্ছে মঙ্গলের প্রতীক। এই মঙ্গলের প্রতীকের আমরা পুজো করি। শিবের পুজো করার মাধ্যমে জগতের মঙ্গল সাধিত হয়, সেখানে আমরা অপপ্রচার করি। এবং এই যে শিবলিঙ্গ, তার 3টা ভাগ রয়েছে, উপরিভাগ, মধ্যভাগ এবং নিম্ন ভাগ। এর এক একটা ভাগের বিশেষ গুরুত্ব শাস্ত্রে পাওয়া যায়, উপনিষদে, বিশেষ করে শিব পুরাণে, মার্কণ্ডেয় পুরাণে। কিন্তু আমরা সেখানে অপযুক্তি দেখাই, যেখানে বলা হয়েছে প্রভু শিব হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে দেবাদিদেব মহাদেব। সমস্ত দেবতাদের মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। সেজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। তাই এই মনে রাখবে, এই শিবের পুজো করার সময় প্রথম ভ্রান্তি হচ্ছে, অনেকে বলে থাকে শিবলিঙ্গ হচ্ছে সাধারণ লিঙ্গের অনুকল্প বা প্রতীক। না, এই শিবলিঙ্গ হচ্ছে প্রকৃতই লিঙ্গ পুরাণ অনুসারে মঙ্গলের প্রতীক, এবং যারা শিবের পুজো করে তাদের জীবনে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে। দ্বিতীয়ত বলা হয়েছে যে অনেক মায়েরাই, বিশেষ করে যারা ভালো স্বামী কামনা করেন বা ভালো স্বামী লাভ করতে চান, তাদের প্রত্যেককে বলবো আপনারা সোমবারে শিবের পুজো করুন এবং তার ব্রত করুন। শিবের পুজো করার মাধ্যমে ভালো স্বামী লাভ হয়, শুধু স্বামী নয়, দারিদ্রতা দূরীভূত হয় জীবনের, অকাল মৃত্যু নাশ হয়, এবং এই শিবের পুজো করার মাধ্যমে বিশেষ করে প্রভু শিবের কৃপা লাভ হয়। আর যাদের প্রতি প্রভু শিবের কৃপা লাভ হয় তাদের জীবনে কোনো বিপদ থাকতে পারে না প্রভু শিবের কৃপায়। সেজন্য প্রত্যেকটা মায়েদেরকে বলবো, বিশেষ করে আপনারা সংসারের মঙ্গলের জন্য, ভালো স্বামী প্রাপ্তির জন্য, অথবা যাদের বিবাহ হয়েছে, ভালো সন্তানাদি রয়েছে, তাদেরকে বলবো সংসারের কল্যাণের জন্য এই ব্রত পালন করুন সোমবারে, অথবা শিবের পুজো করুন যদি ব্রত করতে নাও পারেন। শুধু সংসারের কল্যাণ নয়, নিজের জীবনের আধ্যাত্মিক মঙ্গল লাভ হয়ে থাকে প্রভু শিবের পুজো করার মাধ্যমে। বিশেষভাবে বলা হয়েছে, কিন্তু আমরা একটা বিষয় জানি না, এই যে শিবের পুজো করি, সাধারণত বলা হয়েছে যেমন ইন্দ্র হচ্ছে মেঘের দেবতা, তারপরে লক্ষ্মী দেবী হচ্ছে ধনৈশ্বর্যের দেবী, তারপরে সরস্বতী দেবী হচ্ছে বিদ্যার দেবী। কিন্তু কথা হচ্ছে প্রভু শিব কিসের দেবতা, এটা আমরা অনেকেই জানি না বা অনেকের অজানা। আমরা পুজো করে অনেক মায়েরা প্রার্থনা করি প্রভু শিবের মতো যেন একজন স্বামী লাভ করতে পারি। আসলে কথা হচ্ছে সেই শিব কিসের দেবতা, মনে রাখবে শিব হচ্ছে জ্ঞানের দেবতা। আমরা অনেকে জানি না, বলতে পারি তাহলে জ্ঞানের দেবী তো হচ্ছে সরস্বতী দেবী, শিব আবার কিসের জ্ঞানের দেবতা? না, শিবকে বলা হয় জ্ঞানের দেবতা। দ্বিতীয়ত হচ্ছে তিনি ধৈর্যের দেবতা। তৃতীয়ত হচ্ছে তিনি বৈরাগ্যের দেবতা। এই প্রভু শিবের মতো একজন স্বামী কামনা করা মানে হচ্ছে, হে প্রভু, তোমার মতো যেন একজন সুশীল গুণ সম্পন্না স্বামী আমি লাভ করতে পারি, যার অনেক ধৈর্য থাকবে, যিনি হবে রামের ভক্ত, যিনি হবে ভগবানের ভক্ত।
শুধু তাই নয়, তার অনেক জ্ঞান থাকবে, জ্ঞানী পুরুষ যেন আমি লাভ করতে পারি। শিবের মতো একজন মহাসাধক পঞ্চমুখে রাম নাম জপ করে, এই শিব হচ্ছে কিন্তু রাম ভক্ত। সেজন্য জগতে যে বৈষ্ণব সমাজ রয়েছে, 5 ধরনের উপাসক হয়: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। শৈব হচ্ছে তারা যারা প্রভু শিবের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। শাক্ত হচ্ছে যারা শক্তি দেবী, কালী, দুর্গা এই সমস্ত দেবী দেবীদের উপাসনা করে, এদেরকে বলা হয় শাক্ত। গাণপত্য মানে হচ্ছে যারা গণেশের উপাসনা করে। আর এক ধরনের উপাসক হচ্ছে যারা সৌর মানে সূর্যদেবের উপাসনা করে। এদের মধ্যে যত প্রকার উপাসক রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। মা পার্বতী একবার প্রশ্ন করেছিল প্রভু শিবকে যে প্রভু, জগতে এই যে আমরা পুজো করি, কিন্তু কার আরাধনা করা, কার পুজো করা সব থেকে শ্রেষ্ঠ? তখন মা পার্বতীকে প্রভু শিব বলেছিল পদ্ম পুরাণের কথা, দেবী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা বা উপাসনা করা। সেজন্য আবার ভাগবত পুরাণের মধ্যে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারদি তীব্রেনা ভক্তি যোগেনা যদেত পুরুষম পরাম। তোমার যদি সমস্ত কামনা বাসনা থাকে, তুমি জগতে মানে সবকিছু চাও, মা আমাকে ধন দাও, জন দাও, এরকম যদি চাওয়া পাওয়া থাকে, তবে ভগবানের পুজো করবে, অন্য কারো পুজো নয়। আবার যদি তুমি নিষ্কাম হয়ে থাকো, ঋষিদের, মনি ঋষিদের মতো, তবেও ভগবানের পুজো করবে। যদি তুমি ভক্ত হও, তবেও ভগবানকে ভালোবাসবে, ভগবানকে ভক্তি করবে, যেরকমটা প্রভু শিব করেন। সেই শিব বৈষ্ণব জগতে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। যারা বিষ্ণুর উপাসক তাদেরকে বলা হয় বৈষ্ণব। আর এই বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ হচ্ছেন প্রভু শিব। ভাগবত পুরাণে বলা হয়েছে, বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব। আর এই বৈষ্ণবদের সেবা করা, শিবের পুজো করার আরো বেশি গুরুত্ব, কেননা তস্মাৎ পরতরম দেবী তদিয়া নাম সমার্চনাম। মা পার্বতীকে আরো বলেছিল, যদি তুমি মনে করে থাকো ভগবান বিষ্ণুর আরাধনা করা সর্বশ্রেষ্ঠ, তাহলেও তুমি ভুল। কেন? ভগবান বিষ্ণুর পুজো করা থেকে তার ভক্তের পুজো করার আরো বেশি গুরুত্ব বলা হয়েছে। তাই সেই ভক্ত হচ্ছে সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বয়ং প্রভু শিব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেকে জানি না এই তথ্যটা, সেটা হচ্ছে দ্বাদশ মহাজন রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে। দ্বাদশ মহাজন, যেমন মহাভারতের মধ্যে বলা হয়েছে, মহাজন যেন গতস্য পন্থা, মানে তুমি যে ধর্ম করো না কেন, সেটা মহাজনের পথ অবলম্বন করে করা উচিত। এখন মহাজন কারা, সেটা আবার মানে এই অমল পুরাণের মধ্যে বলা হয়েছে একাদশ মহাজন রয়েছে, না দ্বাদশ মহাজন। কে কে? সেটা হচ্ছে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বয়া, সকির বয়াম। মানে হচ্ছে স্বয়ম্ভু মানে শিব, নারদ, ব্রহ্মা, তারপরে হচ্ছে ধ্রুব মানে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, এরকম করে বিশ্বদেব, এরকম করে দ্বাদশ মহাজন রয়েছে। এরা কি করেছে? সেই পথ তুমি অবলম্বন করো। এরাও ভগবানের নাম করে, পঞ্চমুখে শিব রাম নাম জপ করে। আপনিও ভগবানের নাম করুন, ভগবানের সেবা করুন। তো সেজন্য মূলত এই দ্বাদশ মহাজনের একজন বিশেষ মহাজন বা প্রধান মহাজন বলা চলে প্রভু শিবকে, যিনি সব সময় রামের সেবায় লীন হয়ে থাকে। তার একটা বিষয় হচ্ছে যে আমরা যে শিবের মানে শিবলিঙ্গে, প্রভু শিবের লিঙ্গে যে দুগ্ধ এবং জল অর্পণ করি, বিশেষ করে শ্রাবণ মাস বা যে কোনো সোমবারে শিবলিঙ্গে আপনারা দুগ্ধ অর্পণ করবেন। শিবের পুজো করতে পারেন বা না পারেন, প্রত্যেককে বলবো আপনারা অন্তত বাকি সোমবারে বিশেষ করে মায়েদেরকে আপনারা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তারপরে একটা ঘটিতে জল নিয়ে, গঙ্গা জল, সেখানে আপনারা কাঁচা দুগ্ধ নেবেন, তারপরে বেলপত্র নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, ওম নমঃ শিবায় বলে এভাবে অর্পণ করবেন। তবে মনে রাখবে, কখনো তামার পাত্রে কাঁচা দুগ্ধ শিবকে অর্পণ করবে না বা নিবেদন করবে না, এটা একটা অপরাধের। কেন? তামার পাত্র অবশ্যই শিব পুজোয় ব্যবহার করা যাবে, এটা কোনো নিষেধ নয়। নিষেধ হচ্ছে, বলা হয়েছে শাস্ত্রে যে তামার পাত্রে যদি কাঁচা দুগ্ধ রাখা হয়, সেটা বিষ সমতুল্য হয়। আর এই তামার পাত্রে দুগ্ধ রেখে, কাঁচা দুগ্ধ রেখে শিবকে অর্পণ করা, এটাকে খুবই অপরাধের বলা হয়েছে। সেজন্য ভালো করে মনে রাখবেন, শিব পুজোর সময় তামার পাত্র না ব্যবহার না করাটাই সর্বোত্তম। কিন্তু একটা বিষয় আমরা এটা জানি না, যে শিবলিঙ্গে জল এবং দুগ্ধ অর্পণ করি, এই দুগ্ধ মূলত কেন অর্পণ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, মানে এটা আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে, এই যে শ্রাবণ মাসে দুগ্ধের মধ্যে মানে দুগ্ধ মানে যদি পান করা হয় বা দুগ্ধ খাওয়া হয়, তবে সেক্ষেত্রে বাত বৃদ্ধি পায়, মানে বাতের ব্যথা বেড়ে যায়। তাই সেজন্য বলা হয়েছে শ্রাবণ মাসে
দুগ্ধ না খেয়ে সেটি শিবলিঙ্গে অর্পণ করা উচিত, প্রভু শিবকে নিবেদন করা উচিত। অন্য শাস্ত্রে আবার এও পাওয়া যায় যে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গ উত্তপ্ত থাকে, গরম থাকে, সেই শিবলিঙ্গে দুগ্ধ এবং জল অর্পণ করার মাধ্যমে তাকে শীতল করা হয়, শীতলতা দান করা হয়। তাই বিশেষ করে যে কোনো, শুধু শ্রাবণ মাস নয়, আপনারা যে কোনো দিনে শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ করতে পারেন, জল অর্পণ করতে পারেন, বেলপাতা অর্পণ করতে পারেন। তবে মনে রাখবে, শিবলিঙ্গে অনেক সময় সিঁদুর ভুলক্রমে দিতে পারে, কিন্তু শিবলিঙ্গে কখনো ভুলেও আপনারা লাল কোনো ফুল, মানে লাল জাতীয় কোনো পুষ্প অথবা লাল রং ব্যবহার করবেন না। বিশেষ করে সিঁদুর দিবেন না শিবলিঙ্গে, এতে কিন্তু মহাদেব ভীষণ ভাবে রুষ্ট হয়ে থাকে। যেমন এই যে তুলসী পত্র শিব মন্দিরে নিতে নেই বা দিতে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে শঙ্খ বাজাতে নেই। এসব কিন্তু অপরাধের। এই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে যে ত্রিশূল, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিব এই জগৎকে যিনি সংহার করেন, শিবের মতো এত মহান ধৈর্যশীল ব্যক্তি জগতে নেই। আবার দ্বিতীয়ত তিনি যখন রেগে যায় তখন ভয়ানক মূর্তি ধারণ করে এই ত্রিভুবনকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। তাহলে কথা হচ্ছে, প্রভু শিবের হাতে যে ত্রিশূল থাকে এটা মূলত কিসের প্রতীক? হ্যাঁ, খুবই গুরুত্বের সহিত মনে রাখবে, এই ত্রিশূল হচ্ছে ত্রিগুণের প্রতীক, সত্যতম রজগুণ। শাস্ত্রে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজস্যা, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধগচ্ছন্তি তামস্যা। তারা ঊর্ধ্বলোকে যাবে তারাই যারা সত্যগুণে জীবন যাপন করবে। যেমন কিছু কিছু ব্যক্তি পাওয়া যায় যা খুবই ভালো লোক, কখনো ঝই ঝামেলায় থাকে না, সাত্ত্বিক ভাবে জীবন যাপন করে, সাত্ত্বিক আহার গ্রহণ করে। এরা মৃত্যুর পরে, দেহত্যাগের পরে মুক্তি লাভ করবে। এই জগতে, মানে এই জগতে মনুষ্য শরীর ধারণ করে অথবা নিম্নজনী প্রাপ্ত করবে তারা যারা রাজসিক ভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাছ মাংস ভক্ষণ করবে, তাদের আবার এই জগতে আসতে হবে, তারা মুক্তি লাভ করতে পারবে না। তৃতীয়ত হচ্ছে আরেক ধরনের ব্যক্তি রয়েছে যারা নরকগামী হবে বা নিচু যোনি প্রাপ্ত হবে। তাদেরকে বলা হয়েছে যারা মানে একেবারে তামসিক খাবার গ্রহণ করবে, মদ, মাংস, গাঁজা, ভাং, তারপরে বাসি, পচা বাসি উচ্ছিষ্ট খাবার খেতে পছন্দ করে। এই সমস্ত লোকদের বলা হয় এরা তামসিক গুণের অধিকারী। আর যারা তামসিক গুণে জীবন যাপন করবে তাদেরকে বলা হয়েছে তারা নরকগামী হবে। সেজন্য জীবনকে সুন্দর একটা শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত করা উচিত। হ্যাঁ, নিজের মানে এটা কবির ভাষায়, যার জীবন যত বেশি শৃঙ্খলার মধ্য দিয়ে শৃঙ্খায়িত, তাদের জীবন তত বেশি সৌন্দর্যিত। তো আমাদের এজন্য বলা হয়েছে একটা নিয়মের মধ্যে আমাদের জীবন যাপন করা উচিত। এজন্য হচ্ছে বেদ, বেদের নিয়ম আমাদের মেনে চলা উচিত। তো এই যে শিবের ত্রিশূল, এই ত্রিশূলকে বলা হয় ত্রিগুণের প্রতীক। এবং এই যে ত্রিশূলের নিচে যে একটা মানে ত্রিশূলের নিচে যে একটা লাঠির উপরে বা একটা মানে বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে তিনটা শূল, এই লাঠিটাকে বলা হয় বা এই বিষয়টাকে বলা হয় শুদ্ধ সত্যগুণ। এই তিনটা গুণের উপরেও আর একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ। যে নির্গুণ স্তরে ভগবান রয়েছে বা বিভিন্ন যারা যোগ সাধনার চরম স্তরে গিয়ে সিদ্ধি লাভ করেন, সেই স্তরটাকেই বলা হয় নির্গুণ শুদ্ধ সত্য স্তর। মানে আমাদের এই তিন গুণকে অতিক্রম করে এই শুদ্ধ সত্য স্তরে আসা উচিত বা মানে আসার জন্য প্রয়াস করা উচিত। তার হাতে যে ডমরু, সেই ডমরু কিসের প্রতীক? ডমরুকে বলা হয়েছে ধ্বনির প্রতীক। এই ধ্বনি কি সাধারণ কোনো ধ্বনি না। এই জগৎ সৃষ্টি করার পরে প্রথম শব্দ ছিল ওম শব্দ, সেই রকম সেই পবিত্র ধ্বনি হচ্ছে ওম। এই ডমরুর ধ্বনি সাধারণ কোনো ধ্বনি নয়। ডমরুর ধ্বনিকে বলা হয়েছে এটি জগতের পবিত্র ধ্বনি। মানে হচ্ছে জীবনে এই বেদের শব্দ, বেদের মন্ত্র বা এই যে কলিযুগের যুগধর্ম মহামন্ত্র আমাদের প্রত্যেকের জপ করা উচিত। পঞ্চমুখী রাম, প্রভু শিব রামের নাম জপ করেন, ঠিক তেমনি আমাদেরও এখান থেকে এই ডমরুর ধ্বনির মাধ্যমে আমাদেরকে মানে এই প্রতীক বলা হয়েছে এটি পবিত্র ধ্বনির। এজন্য প্রত্যেকটা মনুষ্য জীবনের প্রতিদিন এই পবিত্র ধ্বনি উচ্চারণ করার মাধ্যমে দিনের শুরুটা করা উচিত। মানে প্রভাতকালে ঘুম থেকে উঠেই স্নান করে সম্ভব হলে ভগবানের নাম জপ করে তারপরে দিনের শুরুটা করা উচিত। এর মাধ্যমে একটা পজিটিভ এনার্জির সহিত, দিব্য শক্তির মাধ্যমে তার দিনের শুরুটা হয় এবং সারাদিন ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে ইষ্ট দেবতার কৃপায়, ভগবানের কৃপায়। তৃতীয়ত হচ্ছে এই যে সর্প, গলায় প্রভু শিবের সর্প থাকে, সেই সর্প কিসের প্রতীক? সেই সর্পকে বলা হয়েছে কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক। জীবনে যে ব্যক্তি ব্রহ্মকে ধারণ করে, ক্ষয় করে না, তাদের জীবনে ব্রহ্ম স্তরে অধিষ্ঠিত হয় তারা। আর যারা এরকম নিজেকে এই কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করতে পারেন, তাদের জীবনে মুক্তি লাভ হয়ে থাকে। তো এই বিষয়ে আপনারা অনেকে হয়তো বা জানেন। সেজন্য শিবের খুবই গুরু তাৎপর্য রয়েছে
আমরা অনেকে শিবের পুজো করি কেবলমাত্র মনস্কামনা পূরণের জন্য, কিন্তু শিবের পুজো করার মাধ্যমে সব থেকে বিশেষ যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে মুক্তি লাভ হয়। এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি অন্তিমে ফিরে যেতে পারে চিন্ময় জগতে, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্রে তাকে আবদ্ধ হতে হয় না। সাধারণ কোনো বিষয় নয়। এবং শিবের পূজায় অবশ্যই আপনি যতই শিবের পুজো করেন বা ইষ্ট দেবতার পুজো করেন, ভগবানের পুজো করেন, ততটা কিন্তু কৃপা লাভ করতে পারবেন না যদি আপনার মধ্যে শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, এবং থাকতে হবে প্রবল নিষ্ঠা। যেরকম ধ্রুব মহারাজের মধ্যে ছিল, যেরকম মার্কণ্ডেয় ঋষির মধ্যে ছিল। মার্কণ্ডেয় ঋষি 16 বছর বয়সে ভগবান শিবকে লাভ করেছিলেন, তার কৃপায় জগতে অমর হয়েছিলেন। এবং সবশেষে হচ্ছে বিশ্বাস থাকতে হবে, আরে আমি শিবের পুজো করি, কৃপা করবে তো আমায়? অবশ্যই করবে। দৃঢ় বিশ্বাস যদি থাকে তবে নিঃসন্দেহে প্রভু শিবের কৃপা লাভ করা যাবে। সবশেষে বলবো যে শিব কি গাঁজা খায়? হ্যাঁ, অনেকে এই কথাটা বলে থাকে যে শিব গাঁজা খায় মানে আমিও খাবো। আরে শিব যে গাঁজা খায় কোন শাস্ত্রে রয়েছে? শিব গাঁজা খায় না। শিব হচ্ছে ভগবানের কাছে চেয়ে নিয়েছেন খারাপ বস্তুটিকে, সেটিকে তিনি গ্রহণ করেছেন। শিবের সাথে আমার তুলনা করলে কখনো চলবে না। যে প্রভু শিব হলাহল বিষ পান করে হজম করেছেন, আমি কারো করি তো একটুকু বিষ পান হজম হয় কিনা? তো সেজন্য শিবের সাথে কখনো আমাদের তুলনা করা উচিত নয়। যে শিব, যার কখনো মৃত্যু হয় না, মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, তার সাথে কখনো আমাদের তুলনা করা উচিত না। এটা একটা মহা অপরাধের। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রভু শিবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।